সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অহম কাকে বলা হয়? আল্লাহর নবী বললেন, অহম দুই জিনিসকে বলা হয়, দুইটা গুনার নাম অহম। এক নাম্বার হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত। দুই নাম্বার ওয়াকারাহিয়াতুল মাউত, মৃত্যুর ভয়। আল্লাহ রসুলের চাইতে জীবনকে বেশি মোহাব্বত করা, এটা গুনাহে কবিরা। হিজরতের নবম বর্ষের কথা বাবা, পারস্য সম্রাট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লেখা পাঠাইছে। কি চিঠি? চিঠিটা একজন দূতকে দিয়া মদিনায় পাঠাইয়া দিল। মদিনায় দুধের পিছনে পিছনে দুইজন গোয়েন্দা পিটিং করলো। ও দুধ, এই চিঠিটা নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে নিয়া দিবা। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে চিঠিটা পড়ার পরে এই চিঠি যখন নবীজি সাহাবা একরামদের মধ্যে পড়বে, সাহাবা একরামদের মধ্যে কেমন প্রতিক্রিয়া সৃষ্টি হয় এর একটা রিপোর্ট প্রেরণ করবা। দুইজন গোয়েন্দা চলে গেল, আল্লাহ নবীর হাতে চিঠিটা পৌঁছায়া গেল। চিঠির ভাষাগুলো ছিল এমন, কোন চ্যাপ্টারের কথা হইতেছে মনে আসেনি? হুব্বুদ দুনিয়া। সাহাবীদের দিলের মধ্যে দুনিয়ার মোহাব্বত ছিল না, আল্লাহ রসুলের প্রেম বেশি ছিল। এটা বোঝানোর জন্য বলতেছি। এবার চিঠিটা নবীজির হাতে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে চিঠির ভাষা পড়া শুরু করলেন। এই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমি শুনেছি তুমি মদিনার বাদশা। আমার তো ইচ্ছে হয় এই মুহূর্তে আমি মদিনাটা দখল করে নেই। ইচ্ছে করলে আমি পারি, কিন্তু আমি এখন মদিনা দখল করব না। তবে তুমি তৈয়ার থাকিও, অদূর ভবিষ্যতে আমি মদিনা দখল করব। পারলে তুমি আমার মোকাবেলা করিও। কথাটা শোনার সাথে সাথে প্রত্যেকটা সাহাবা একরাম লাফ দিয়া দাঁড়ায় গেছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এবার আমার বক্তব্য শুনো। পারস্য সম্রাট আমার মদিনা দখল করার আগে আমি পারস্য সাম্রাজ্যের রাজ্যটা দখল করতে চাই। তোমরা কে কে রাজি আছো আমার সাথে হাত উঠায় দেখাও। সবাই একটু হাত উঠাও। সবাই তো মনোযোগ অবস্থায় আছে। জোরে কোন লিল্লাহি তাকবীর। আরো জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। সাহাবা একরাম হাত উঁচু করে দিলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, পারস্য সম্রাটের সাথে যুদ্ধ করার জন্য আমাদের জিহাদের ফান্ড তো একেবারে শূন্য হয়ে গেছে। যুদ্ধের ময়দানে গিয়া আমরা তো পরাজিত হতে পারি। এই জন্য যুদ্ধের ফান্ড, জিহাদের ফান্ড মজবুত করা দরকার। যাও সাহাবীরা, তোমরা যার যার ঘরের মধ্যে চলে যাও, যার ঘরে যা আছে সব আইনা আমি নবীজির হাতের মধ্যে উঠাইয়া দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দানগুলো উঠাইয়া দিতেছে। একের পর এক দান চলে আসতেছে। মদিনার একজন বিধবা মা কুলের মধ্যে একজন এতিম বাচ্চা নিয়া মা কর্নারে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির কথাগুলো শুনতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুই না মা একটা দৌড় দিয়া ঘরের মধ্যে চলে গেছে। গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখে আল্লাহ নবীর হাতে তুলে দেওয়ার মতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেওয়ার মতো মায়ের ঘরের মধ্যে কিছুই নাই। হঠাৎ করে মায়ের মনে হয়ে গেল স্বামীর ওসিয়তের কথা। শহীদ হওয়ার আগে স্বামী ওসিয়ত করে গিয়েছিল, ও আমার প্রাণের বিবি, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, তোমার পেটের মধ্যে যে আমানতটা আছে, ছেলে হোক বা মেয়ে হোক, দেরি করবা না। আল্লাহ নবী যখন জিহাদের ফান্ডের জন্য হাত বাঁধবে, নবীজির হাতের মধ্যে উঠায়া দিবা। মা একটা দৌড় দিয়ে কুলের বাচ্চা নিয়ে নবীর দরবারে হাজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথাগুলো শোনার জন্য চলে আসলেন। মাকে ডেকে বললেন, মা কি বলতে চাও মা, বলো, তাড়াতাড়ি বলো। সাহাবা একরামদের দানগুলো একের পর এক শুনে নেওয়া হচ্ছে। এই দিকে মা বললেন, ও আল্লাহর পেয়ারা নবী, ওগো আমার সরকার, আমি আমার কুলের বাচ্চাটা জিহাদের ফান্ডে দান করে দেওয়ার জন্য আসছি। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলের বাচ্চা জিহাদের ফান্ডে দান করবে। নবীজি বাচ্চার চেহারার দিকে তাকাইয়া মাকে ডাক দিয়া বললেন, মা গো, মাইন্ড কইরো না, এত ছোট্ট বাচ্চা জিহাদের ফান্ডে নিয়ে গেলে
আমি নবীজিও মুসিবতে পড়বো, বাচ্চাটাও মুসিবতের মধ্যে পড়বে। এতটুকুন বাচ্চা জিহাদের ফান্ডে নিয়ে যাওয়া যাবে না। মা, এই বাচ্চা নিয়ে যাও, লালন পালন করো, খাবার দাবারের ব্যবস্থা সব আল্লাহ করবে, যাও তুমি বাড়িতে চলে যাও। মা বললেন, না গো পয়গম্বর, না, সন্তানের চাইতে আপনার মোহাব্বত দিলের মধ্যে বেশি। এই জন্য নবী, আমি আমার সন্তানকে আজকে জিহাদের ফান্ডে তুলে দিতে চাই। আল্লাহ নবীর হাতে জিহাদের ফান্ডে বাচ্চাটা উঠাইয়া দিল। দূর পারস্য সম্রাটের কাছে চলে গেল। পারস্য সম্রাটের কাছে গিয়ে বললেন, এক পারস্য সম্রাট, যেই মা কুলের বাচ্চা জিহাদের ফান্ডে উঠাইয়া দিতে পারে, এমন জাতির সাথে পৃথিবীর কোন বাতিল পরাশক্তি যুদ্ধ করে টিকতে পারবে না। মাশা আল্লাহ। আল্লাহ নবী মাকে বললেন, মা, এই বাচ্চা তুমি কেন দান করলা? মা বলল, নবী গো, আমি জানি আপনি এমন একজন সেনাপতি, যুদ্ধের ময়দানে আপনি অংশগ্রহণ করবেন, শত্রুরা চতুর্দিক থেকে আপনাকে আক্রমণ করার জন্য রেডি থাকবে। একদিক থেকে তীর আসবে, একদিক থেকে ঢিল আসবে, একদিক থেকে ধনুক আসবে। যেই দিক থেকে বেশি তীর আসবে ওই দিকে আপনি আমার বাচ্চাটা ঘুরাইয়া দিবেন। অল্প কিছুক্ষণ সময়ের জন্য হলেও আমার বাচ্চার শরীর মুবারকের মাধ্যমে আমার নবীর পবিত্র শরীর হেফাজত হবে। এই জন্য আমি দান করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। একজন মা সন্তানের চাইতে নবীরে বেশি মহব্বত করছে। বিনা যুদ্ধে আল্লাহ পারস্য সাম্রাজ্য নবীর হাতে উঠাইয়া দিচ্ছে। মাশাআল্লাহ। দোস্ত আহবাব, এটা ছিল সাহাবা একরামদের নমুনা। আল্লাহ রসুলের চাইতে দুনিয়াকে তারা বেশি মহব্বত করে নাই, সন্তানকে বেশি মহব্বত করে নাই। এটা 1 নাম্বার গুনাহ। আল্লাহ রসুলের চাইতে মালের মহব্বত, জীবনের মহব্বত দিলে বেশি থাকা। 2 নাম্বার গুনাহ, ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুর ভয়। হায় হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে একবার ডাক দিয়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। ইমামুল আম্বিয়া নবী 17 জন তীরন্দাজ সাহাবী পাঠায়া দিচ্ছে। যুদ্ধ চলাকালীন অবস্থায় নবীজি 17 জন তীরন্দাজ সাহাবীকে পাহারাদারি অবস্থায় পারস্য সীমান্ত এলাকায় পাঠায়া দিলেন। পারস্য সম্রাটের সীমান্ত এলাকায় রক্ষী বাহিনীদের হাতে ধরা পড়ে গেল। 17 জন সাহাবীকে পারস্য সম্রাটের সামনে দাঁড় করাইয়া দিল। পারস্য সম্রাট 17 জন সাহাবীকে লাইনে দাঁড় করাইয়া জিজ্ঞেস করা হয়, তোমাদের মধ্যে নেতাকে? সর্বপ্রথম নেতা আব্দুল্লাহ ইবনে হুযাফা হাত উঁচু করে দাঁড়ায় বলা আরম্ভ করলেন, আমি নেতা, যা বলার আমাকে বলো, যা প্রশ্ন করার আমাকে করো। মাশাআল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে প্রশ্ন করা হয়, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার ভিতরে কি মৃত্যুর ভয় নাই? না না না, আমরা আল্লাহ রসুলকে বেশি মহব্বত করি, ইমানের জন্য 1000 বার মরতে রাজি আছি, জীবনের জন্য একবারও ইমান বিসর্জন দিতে রাজি না। ওয়াকারাহিয়াতুল মাউত, আচ্ছা জীবন দিতে পারবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা জীবন দিতে প্রস্তুত। মাজুসি অগ্নি পূজক পারস্য সম্রাটের কানের মধ্যে গিয়া বললেন, এই সাহাবীকে ইমান হারা বানাইতে হইলে মৃত্যুর জন্য ফাঁসির মঞ্চ তৈরি করো। 17 জনের জন্য 17টা ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। সর্বপ্রথম নেতা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির মঞ্চে দাঁড় করাইয়া দিল। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। এবার ফাঁসির মঞ্চের দিকে তাকাইয়া, রশির দিকে তাকাইয়া আব্দুল্লাহ ইবনে হুযাফা মুস্কি মুস্কি হাসে। এ ভাই, আমি আপনার দিকে তাকাই ওয়াজ করতেছি। হ্যাঁ, একবারে শুরু থেকে না শেষ পর্যন্ত আপনি আর এই যে ভাই, এই 3 জন ব্যক্তির দিকে তাকায় কিন্তু আমি ওয়াজ করতেছি। আপনারা 3 জনে এদিক সেদিক তাকাইলে কিন্তু আমার নজর এদিক সেদিক চলে যাবে। সুতরাং আপনারা 3 জনে ঠিক থাকেন, মজমা ঠিক থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা ফাঁসির রশির দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। মাজুসি অগ্নি পূজক কই রাজা আব্দুল্লাহ ইবনে হুযাফা রশির দিকে তাকাইয়া হাসে কেন? ওকে জিজ্ঞেস করেন, মৃত্যুটা কি ওর জন্য
সহজ হয়ে গেল কিনা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির মঞ্চের থেকে নামাইয়া জিজ্ঞেস করা হয়, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, ফাঁসির রশির দিকে তাকায়া হাসলা কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, রাজা, কেন হাসলাম জানো? যদি আমি আমার চোখ দুইটা তোমার চোখে লাগায় দিতাম, তুমিও রশির দিকে তাকায়া তাকায়া হাসলা। আমি রশির দিকে তাকায়া দেখলাম জান্নাতি হুরেরা রশিটাকে বেষ্টন করে রাখছে, ফুলের মালা নিয়ে দাঁড়ায় আছে, অনেক হুরেরা শরাব নিয়ে দাঁড়ায় আছে। আমাকে ফুলের মালা পরাইয়া ইস্তেকবাল জানায়া তারা জান্নাতের দিকে নিয়ে যাবে। আর সবচেয়ে বড় মজার কথা হলো, আমার নবীর রওজাপাকে বইসা আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হাত ছানি দিয়ে ডাকতেছে আর বলতেছে, আব্দুল্লাহ, ফাঁসির রশিটা গলায় পড়তে দেরি হবে, নবীর কাছে আসতে দেরি হবে না। আমি কখন আমার নবীর কাছে যাব, কখন আমি জান্নাতে ঢুকবো, এই চিন্তায় আমি হাসতেছি। জান্নাতি হুরদের নাচানাচি দেখে হাস রাখতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা শুই না মাজুসি অগ্নিপূজক বলে, এই মৃত্যুতে কাজ হবে না, কঠিন মৃত্যুর ব্যবস্থা করা হোক। কঠিন মৃত্যুর ব্যবস্থা কি? 17 জনকে না খাওয়ায় রাখে, ক্ষুধার ধারণায় নাপাকি খাবার খাবে, পেটের মধ্যে নাপাক ঢুকলে ইমান দুর্বল হবে, এমনিতেই তারা ইমান ছেড়ে দিবে। আচ্ছা ঠিক আছে, 17 দিন পর্যন্ত না খাওয়া, 1 দিন 2 দিন 3 দিন, 16 দিন হয়ে গেল, নাপাকি খাবার কেউ ধরে না। এবার আস্তে আস্তে সাহাবায়ে কেরাম ক্ষুধার তাড়নায় জমিনে ঢলে পড়া আরম্ভ করলেন, অনেকে অজ্ঞান হয়ে যাইতেছে। একজন ডাক্তারকে প্রেরণ করা হলো। 16 দিনের মাথায় ডাক্তার ঘরের মধ্যে ঢুইকা হাতের রগের মধ্যে হাত দিয়ে দেখে কয়েক মিনিটের মধ্যে যদি খাবার না দেওয়া হয়, অনেক সাহাবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এবার খাবার কি দেওয়া যায়? 1 বোতলের মধ্যে মদ মিশ্রিত পানি, আরেক প্লেটের মধ্যে শুয়োরের ভুনা গোশত নিয়ে গেছে ঘরের মধ্যে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ, খুব ক্ষুধা লাগছে, জীবন বাঁচানোর জন্য খাবার খেয়ে নাও। এই প্লেটের মধ্যে শুয়োরের ভুনা গোশত, বোতলের মধ্যে মদ মিশ্রিত পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা এখন আর অজ্ঞান নাই, একটা লাফ দিয়ে জমিন থেকে দাঁড়ায় গেছে। মদের বোতলটা লাথি মেরা ফালাইয়া দিচ্ছে, শুয়োরের ভুনা গোশতের প্লেটটা লাথি মেরা ফালাইয়া দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, রাজা, খুব ভালো করে শোনো, 1000 বার না খায়া মরতে রাজি আছি, কিন্তু মদ মিশ্রিত পানি খাইতে আমি রাজি না, শুয়োরের ভুনা গোশত খাইতে আমি রাজি না। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। ও মিয়া, ক্ষুধার তাড়নায় অভাবে কইরা দলিল দিয়া কিস্তি আনো, হ্যাঁ, সুদে জড়িত হও, আবার ফতোয়া দাও, কেউ তো টাকা চাইলে দিবে না, এই জন্য কিস্তি আনছি। মায়ের কপালে আছে, মায়ের দূরে কথা কোন ঠিক না বাটি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, না না, খাবো না। 17 দিন চলে গেল না খাওয়া পাবলিক, এবার কি করা যায়? মাশা আল্লাহ, মাজুসি অগ্নিপূজক ডাক দিয়া বললেন, একসাথে সবাইকে ইমান হারা বানানো যাবে না, আগে একজনকে টার্গেট করেন। কাকে টার্গেট করা যায়? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে টার্গেট করেন। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা ঘরের মধ্যে ঢুকায়া দেন। আপনার রাজ্যের ভিতরে সবচেয়ে সুন্দরী যে মেয়েটা আছে, ওই মেয়েটাকে ঘরের ভিতরে ঢুকাইয়া দেন। মেয়েটাকে দেখবে, রাতের অন্ধকারে জিনার কাছে লিপ্ত হয়ে যাবে, গুনাহ করার সাথে সাথে ইমানটা দুর্বল হয়ে যাবে। বড় নেতা যদি ইমান ছেড়ে দেয়, 16 জন নেতাদের ইমান ছাড়াইতে সহজ হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ঘরের ভিতরে বন্দী করা হলো, একটা নারীকে ঘরের মধ্যে ঢুকাইয়া দেওয়া হলো। রাত যখন গভীর হয়ে যায়, সুন্দরী নারীটা উলঙ্গ হইয়া আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে চলে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা নারীর চেহারার দিকে না তাকাইয়া সিজদার ভিতরে পড়ে গিয়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি নগ্ন নারী দেখবো না, আমি তোমাকে দেখব। রুখসার সে বোরকা কা দাদা পর্দা উঠা দো, লিল্লাহ মুঝে हुस्ने खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दाद दिखा दो। रुखसार से बुरका का दरा पर्दा उठा दो,
लिल्लाह मुझे हुस्ने खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दाद दिखा दो। ओ गुल गुल नहीं जिसे गुल में बू नहीं, ओ दिल दिल नहीं जिसे दिल में अल्लाह नहीं, ओ दिल दिल नहीं जिसे दिल में अल्लाह नहीं। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। आय अल्लाह আমি তোমাকে দেখবো, পর্দা সরায় দাও, নগ্ন নারী আমি দেখবো না। বারবার চিৎকার দিয়ে আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে গেছে। এক সেকেন্ডের জন্য নগ্ন নারীর চেহারা তাকায় দেখে। 3 দিন চলে গেল, মাজুসি অগ্নি পূজক আয়েশা দাঁড়ায় গেছে। দরজাটা খুলছে, নারীটা একটা দৌড় দিয়া দিয়া মাজুসি অগ্নি পূজকের 2টা পা ধরায় ধরা বলছে, এই অগ্নি পূজক, ঘরের মধ্যে যে যুবক দেখলাম দুনিয়ার কোন মানুষ না, আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন ফেরেশতা। 1 সেকেন্ডের জন্য আমার চেহারার দিকে তাকানোর ব্যবস্থা করতে পারি নাই। এমন মুসলমানের ঈমান ধ্বংস করা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, গুনাহ করে নাই, তাতে কি হয়েছে? এর থেকে আরো কঠিন মৃত্যুর ব্যবস্থা করা হবে। রাজা মহাদয়ের কানে কানে বলতেছেন, রাজা কঠিন মৃত্যুর ব্যবস্থা করেন। কিভাবে কঠিন মৃত্যুর ব্যবস্থা করা হবে? 17 জনের জন্য আগুনের একটা কড়াই নির্মাণ করা হোক, কড়াইয়ের ভিতরে তেল দিয়ে তেল গরম করতে থাকেন 3 দিন পর্যন্ত। 3 দিন পর্যন্ত তেল গরম করতেছে, টকবগা তেলের ভিতরে 17 জনকে দাঁড় করাইয়া দিছে। এবার 17 জনের লাইনের থেকে আব্দুল্লাহ ইবনে হুযাফার সবচেয়ে কাছের যে বন্ধুটা, আব্দুল্লাহর কাছের বন্ধুটাকে টান দিয়ে সরাইছে। সরাইয়া বললেন, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, বন্ধুর জন্য কি দরদ নাই, মহব্বত নাই? যদি তুমি কালেমা না ছাড়ো, তোমার সাথীরাও যদি কালেমা না ছাড়ে, তাহলে কিন্তু তোমার চোখের সামনে তোমার সবচেয়ে কাছের বন্ধুটাকে আগে তেলের মধ্যে ফালানো হবে। বন্ধু একটা চিৎকার দিয়ে কয়, আব্দুল্লাহ, তোমার বন্ধু কিন্তু 1000 বার তেলে যাইতে রাজি আছে, খবরদার বন্ধুর মহাব্বতে পইরা কালেমা ছাড়বা না। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহস পেয়ে গেল, হাত পা বাইরা উলঙ্গ কইরা আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছের বন্ধুটাকে ধইরা তেলের মধ্যে ফেলাইয়া দিছে। জিন্দা মানুষটা এবার কাবাবের মতো ভাজা ভাজা হইতেছে। টকবক টকবক তেলের মধ্যে হাড্ডিগুলো আলাদা হয়ে গেছে, গোশতগুলো পুইরা সারকার হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা চিৎকার দিয়া জমিনে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার হুশ আসার পরে তেলের দিকে তাকায় আব্দুল্লাহ হাউমাউ করে কাঁদে। ও আব্দুল্লাহ, কেন কাঁদো? ভয় নাই, তোমাকে তেলের মধ্যে ফালানো হবে না, ঈমান ছেড়ে দাও, তোমাকে জীবন ভিক্ষা দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া কয়, রাজা কেন হাসি কেন কাঁদি জানো? তেলের দিকে যখন তাকাইলাম, আমার বন্ধু আমাকে হাসানি দেয় এইভাবে ডাকতেছে আর বলতেছে, দোস্ত তেল দেখা ভয় পাইও না, তুমি আর আমি প্রতিযোগিতা করতাম। আমি 2 রাকাত নামাজ পড়লে তুমি 4 রাকাত পড়তা, আমি 4 রাকাত পড়লে তুমি 8 রাকাত পড়তা, আমি 8 রাকাত পড়লে তুমি 16 রাকাত, তুমি 16 রাকাত পড়লে আমি 20 রাকাত। প্রতিযোগিতা হয়তো দোস্ত, আমি তোমার সাথে কখনো কখনো হেরে যেতাম, কিন্তু আমি তোমাকে বলতাম, বন্ধু গো, তুমি ইবাদতে আমার সাথে আমার চাইতে আগে জেলে কি হবে, কিন্তু দোস্ত আমি কিন্তু তোমার আগে